বর্তমান পরিস্থিতিতে আকাশপথের যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। দূর দূরান্ত থেকে এসে বিমানবন্দরে কাটছে নির্ঘুম রাত। শুধু তাই নয়, অভ্যন্তরীণ রুটে চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়া যেন আকাশচুম্বী। যদিও বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিমানমন্ত্রী। চলমান কারফিউতে যেন অথৈ সাগরে বিদেশগামী যাত্রীরা। ফ্লাইটের 2-3 দিন আগে থেকে দেশের বিভিন্ন জেলা থেকে বিমানবন্দরে এসে ভিড় করছেন অনেক যাত্রী, যাদের ঠিকানা হচ্ছে টার্মিনালের আশেপাশেই। কেউ কেউ আবার ফ্লাইট থেকে নেমেই পড়েছেন বিপাকে। আমি ধানমন্ডিতে যাব, তো সেক্ষেত্রে এখানে আসলে কীরকম কী হচ্ছে বা কীরকম কী হবে আই ডোন্ট নো। এখন কি আমাকে হেঁটেই চলে যেতে হবে বাসায়? আমাদের ফ্লাইট তো হলো আগামীকাল, এখন আসলাম রোডের পরিস্থিতির কারণে, জন্য আগে আসলাম। তো আমার ফ্লাইট কালকে মিস হয়ে গেছে, আজকে 9:50 আমার ফ্লাইট। ইন্টারনেট না থাকায় আকাশপথের যাত্রীদের টিকিট পেতেও যেন ভোগান্তির অন্ত নেই। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। নর্মাল তো 3,000, 3,500, 4,000 পর্যন্ত হয় ম্যাক্সিমাম, কিন্তু 11,500 টাকা বলছে। সংকটের মুহূর্তে কেন ওনারা সব কিছু সুযোগে সদ্ব্যবহার করবে? বাংলাদেশে আমরা তো নাগরিক নাকি, যখন সমস্যা হবে সবাই হেল্প করতে হবে, ওনারা সুযোগে সদ্ব্যবহার করতেছে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের দুশ্চিন্তা এখনও কাটেনি বিন্দুমাত্র। অনেকেরই শেষ হতে যাচ্ছে ভিসার মেয়াদ। যাদের ভিসার মেয়াদ কম, 1-2 দিন আছে, এদেরকে টিকিট দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। এয়ারপোর্টে এসে যে ভোগান্তিটায় পড়ছি, আমরা কোথায় হোটেলে থাকবো, কোথায় খাবো। এ বিষয়ে সরকার বলছে ভাড়া বেশির অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। সৌদিতে বিশেষ ফ্লাইট চালু করতে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভাড়ার ব্যাপারে আইকাওয়ারে একটা রুলস আছে, আমরা দেখব যে সেই রুলসের বাইরে যে যদি কেউ ভাড়া বৃদ্ধি করে থাকে, যেটা ইতিমধ্যে আমি দায়িত্ব দিয়েছি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। 24 তারিখ আর একটা এক্সট্রা ফ্লাইটের ব্যবস্থা করবে। আমাদের মাননীয় বিমানমন্ত্রীর সাথে যোগাযোগ করার পরে উনি এমডিকে ইনস্ট্রাকশন দিয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, গত 2 দিনে একটি ফ্লাইটও বাতিল হয়নি। সোমবার চলবে 148টি ফ্লাইট। দেশে চলমান কারফিউর কারণে রেমিটেন্স যোদ্ধারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 থেকে 3 দিন আগে অপেক্ষা করছেন, কেননা ফ্লাইট যাতে মিস না হয়। কারণ অনেকের ভিসার মেয়াদ শেষ কিংবা সময়মতো ফ্লাইট ধরতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছে তাদের থাকা খাওয়া সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখানকার আগত যাত্রীরা বলছেন বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের কোনো ধরনের সহায়তা করছে না এই সময়ে। মাহফুজ কামাল, চ্যানেল 24, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।